দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর থেকে। ইতিহাসের অনেক কিছুর সাক্ষী হয়ে রয়েছে এই ভিসি চত্বর। বেশ কিছুক্ষণ আগে থেকেই বহুল প্রতীক্ষিত যে ডাকসু নির্বাচন, সেই ডাকসু নির্বাচনের ফলাফল গুলো কিন্তু আসতে শুরু করেছে। ইতিমধ্যেই বেশ কয়েকটি কেন্দ্রের ফলাফল কিন্তু ঘোষণা করা হয়েছে। ইতিমধ্যেই যে কয়টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে তার সব কয়টিতেই কিন্তু ছাত্র শিবির সমর্থিত যে প্যানেলটি রয়েছে সেই প্যানেলের ভিপি প্রার্থী আবু সাদিক কায়ুম তিনি কিন্তু অনেকটাই এগিয়ে রয়েছেন। দর্শক, আপনারা জানেন যে বিকাল 4টার পর যখন ভোট গণনা শুরু হয় তার কিছুক্ষণ পর থেকে কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে উত্তেজনা শুরু হয়। বিশেষ করে যে বড় দুটি রাজনৈতিক দল এখানে অংশগ্রহণ করেছিল, একটি ছাত্র শিবির সমর্থিত প্যানেল আর একটি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ছাত্র সংগঠন ছাত্র দলের একটি প্যানেল কিন্তু এখানে অংশগ্রহণ করেছিল। তো মূলত এই দুই দলের যারা সমর্থক রয়েছেন তাদের মধ্যে কিন্তু একটু উত্তেজনা বিরাজ করছিল সন্ধ্যার পর থেকেই। আজ সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছিল এবং বিকাল 4টায় ভোট গ্রহণ শেষ হয়। তারপর মূলত ফলাফল গণনা শুরু হয়। আমরা এখন যেটি দেখতে পাচ্ছি বিভিন্ন কেন্দ্র থেকে ফলাফল কিন্তু আসতে শুরু করেছে। এখন পর্যন্ত আমরা যে খবর পেয়েছি প্রতিটি কেন্দ্রই কিন্তু ছাত্র শিবির সমর্থিত যে প্যানেলটি রয়েছে সেই প্যানেলের ভিপি পদপ্রার্থী আবু সাদিক কায়ুম তিনি কিন্তু অনেকটাই এগিয়ে রয়েছেন এখনো পর্যন্ত। দর্শক, আপনারা জানেন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে নানান ধরনের অপতৎপরতা চালানোর চেষ্টা করা হয়েছিল, যার প্রেক্ষিতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু গতকাল থেকেই সতর্ক অবস্থানে ছিল। তারা বেশ কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা কিন্তু এই ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে নিয়েছিল। বিশেষ করে পুলিশ, র্যাব ও বিজিবির টহল কিন্তু গতকাল থেকেই এই ক্যাম্পাসের ভিতরে ছিল এবং এখনো পর্যন্ত আমরা দেখছি পুলিশের পাশাপাশি র্যাবের সদস্যরাও কিন্তু টহল রয়েছেন। বিশেষ করে ফলাফল যখন আসতে শুরু করেছে তার পর থেকেই এই ভিসি চত্বরে যেখানে ভিসির বাসভবন অবস্থিত এই জায়গাটিতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। এখানে নিরাপত্তা ব্যবস্থা কিন্তু অনেকটাই বাড়িয়ে দেয়া হয়েছে যাতে করে এই ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। দর্শক, আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, বিশেষ করে এই নির্বাচনকে কেন্দ্র করে বিকাল 4টার পর থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মেইন দুইটি প্রবেশ দ্বার রয়েছে, একটি হচ্ছে নীলক্ষেত, অপরটি শাহবাগ, এই দুইটি পয়েন্টে কিন্তু প্রচুর পরিমাণ বহিরাগত মানুষের উপস্থিতি ছিল, যে কারণে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা চেষ্টা করছিল কিভাবে তাদেরকে সেখান থেকে সরিয়ে দেওয়া যায়। কিন্তু যারা উৎসুক জনতা ছিল এই ভোটের ফলাফলের জন্য তারা কিন্তু সেখানে ভিড় করেছিল, তাদেরকে কোনোভাবেই সেখান থেকে সরানো সম্ভব হয়নি। এখনো পর্যন্ত কিন্তু শাহবাগ চত্বর এবং নীলক্ষেতে বিপুল পরিমাণ উৎসুক জনতা তারা কিন্তু এখনো পর্যন্ত অপেক্ষা করছেন। এই ডাকসু নির্বাচনের যে মূল ফলাফল, কেন্দ্রীয় যে ফলাফল, সেটি পেতে এখনো বেশ কিছু সময় লাগতে পারে বলে আমরা জানতে পেরেছি, যেহেতু কেন্দ্রগুলোর ফলাফল ইতিমধ্যেই আসতে শুরু করেছে। সব ফলাফলগুলো কেন্দ্রে পৌঁছালে সকল কেন্দ্রের ফলাফল একসাথে ঘোষণা করা হবে।
এই ডাকসু নির্বাচনটি কিন্তু শুধুমাত্র এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে সীমাবদ্ধ নেই। এখন সারা দেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে আসলে কে হতে যাচ্ছেন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি। এখন সারা দেশের মানুষের, পুরো বাংলাদেশের মানুষের নজর কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনের দিকে। দর্শক, আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, আমরা এখানে বেশ কিছুক্ষণ পর পর কিন্তু আমরা এখানে ছাত্র শিবির সমর্থিত যে প্যানেল রয়েছে সেই প্যানেলের সমর্থকদের খণ্ড খণ্ড মিছিল আমরা দেখছি। তারা মিছিলগুলো নিয়ে আস্তে আস্তে সিনেট ভবনের দিকে যাচ্ছেন। মূলত সিনেট ভবন থেকেই নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে। তারা সেই জন্য কিন্তু খণ্ড খণ্ড মিছিল নিয়ে ইতিমধ্যেই সিনেট ভবনের দিকে যেতে শুরু করেছেন। দর্শক, আপনারা দেখছেন রাত অনেক গভীর হয়েছে, তারপরেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু এখনো ক্যাম্পাসের ভিতরে তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে কে হতে যাচ্ছে তাদের ভিপি। দর্শক, আপনারা দেখছেন এখানে কিন্তু একটি মিছিল এই মুহূর্তে করা হচ্ছে এই ভিসি